তো হয়ে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আপনারা দেখছেন অমিত ওয়াইটি 43। আই হোপ ইউ আর অল ওয়েল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে চলে এসেছি সকাল সকাল পাঁশকুড়া স্টেশনে। আজকে আমরা যাব খিরাই স্টেশনে নেমে 5 মিনিটের হাঁটা পথে গোঁসাই মন্দির। আজকে আমার সাথে রয়েছে আমার ফ্যামিলি। তো স্টেশনে বর্তমানে চলে এসেছি, দেখতেই পাচ্ছেন স্টেশনে প্রচুর ভিড়। ততক্ষণের জন্য আপনারা একটা পাঁশকুড়া স্টেশনের সিনেমেটিক শট দেখুন। পাঁশকুড়ার পরের স্টেশনে খিরাই স্টেশনে নেমে আমরা নিজেদের গন্তব্যে চললাম এবং ট্রেন তার নিজের গন্তব্যে চলল। আমার সাথে রয়েছে আমার বাবা, মা এবং বোন। ফ্যামিলি মিলেই আমরা পুজো দিতে যাচ্ছি গোঁসাই মন্দিরে। এর মধ্যে আমরা খিরাই স্টেশনের লাস্ট প্রান্তে চলে এসেছি। ট্রেন লাইনটা ক্রস করে আমরা ডান দিকে একটি হাঁটা পথ পাবো। প্রথম প্ল্যাটফর্মের প্রথম লাইনটা পেরিয়ে আমরা সেকেন্ড লাইনের রেল লাইনটা পেরাতে যাচ্ছি। তো ওই লাইনটা পেরানোর পরেই আমরা এই যে দেখতে পাচ্ছেন হাঁটা পথ পেয়ে যাব। তো এখান দিয়েই 7 কিংবা 5 মিনিটের রাস্তা এবং ডান দিকে পুরো গাঁদা ফুলের বাগান, যেরকম আপনারা খিরায় দেখতে পান সেরকমই দুই দিকেই ফুল বাগান রয়েছে। তো সকলেই যাচ্ছে মন্দিরের দিকে। এই ছোট্ট ব্রিজটি ওপর হাঁটতে হাঁটতে আপনারা দুই দিকে খুব সুন্দর ভিউ পাবেন। তো আপনারা খুব এনজয় করবেন এই হাঁটা পথটি। ব্রিজ থেকে নেমেই ঠিক সোজা রেল লাইনের ডান ধার দিয়েই আমরা কাঁচা রাস্তা পেয়ে যাব। তো এই রাস্তার ধার দিয়েই আমরা চলতে থাকবো ঠিক 5 বা 7 মিনিটের মতো, তারপরে আমরা মন্দির চলে যাব। রাস্তার ঠিক ডান দিকে মাঠে ফুল চাষ, খুব সুন্দর আপনারা ভিউ পাবেন, বারবার বলতেছি। বাঁ দিক দিয়ে ট্রেন লাইন এবং ডান দিকে মাঠে ফুল চাষ, খুব সুন্দর একটি দৃশ্য দেখতে পাবেন আপনারা। ফাইনালি 5-7 মিনিট হাঁটার পরে আমরা মন্দিরের কাছাকাছি চলে এসেছিলাম। আমরা স্টেশন দিয়ে হাঁটা পথ দিয়ে আসছিলাম বলে মন্দিরের ব্যাক সাইডে আমরা চলে এসেছিলাম। তো এই ব্যাক সাইড দিয়ে রাস্তা আছে মন্দিরে ঢোকার, ডান দিকে মাঠ পড়বে। এই মাঠটি দিয়ে তারপরে বাঁ দিকে মন্দিরে ঢুকতে হবে। মন্দির এরিয়ার ওই গেটটি দেখতে পাচ্ছেন, আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। ওই গেটটি দিয়ে সবাই প্রবেশ করে। আর এদিকে স্টেশন দিয়ে বহু লোক আসতেছে, আপনারা দেখতেই পাচ্ছেন। পুজোর জন্য যা যা লাগে সব কিছু কেনাকাটার পরে আমরা মন্দিরে প্রবেশ করব। এখানে দেখতে পাচ্ছেন অনেক কিছুর দোকান রয়েছে, এখান থেকে আপনারা পূজার সামগ্রী কিনতে পারবেন। ফাইনালি আমরা মন্দিরে প্রবেশ করতে যাচ্ছি। এটা হচ্ছে মন্দিরের মাঠ। এখানে পার্কিং এরিয়া রয়েছে, যারা পার্সোনাল গাড়ি বা টোটো ফোটোতে করে আসে তারা গাড়ি রাখা এখানে। ইতিমধ্যেই মন্দির প্রাঙ্গণে অনেক ভিড় হয়ে গেছে, অনেকজন এসেছে। পুজোর প্রসাদের ফল ধুয়োর পরে আমরা এখানে চলে এসেছি। এখানে ফল কুটোকুটি হয়, আপনারা দেখতেই পাচ্ছেন। অনেক লোকই ফল কুটোকুটি করছে। আমাদের আসার আগে অনেকটা ভিড় পড়ে গেছে। এটি হচ্ছে টিকিট কাউন্টার। এখানে যে যার নামে টিকিট কেটে প্রসাদের গামলি বা কোনো মিষ্টান্ন প্রসাদে সেই টিকিটটা চেটানো হয়। তো টিকিট কাউন্টারে আপনারা ভিড়টা দেখতেই পাচ্ছেন। আর এখানে প্রসাদ তৈরি করা চলতিছে আর ফল কুটাকুটি চলতিছে। কিছুক্ষণ পরে আমাদের ফলটা কুটোকুটি হয়ে যায়। এবারে ব্রাহ্মণরা এসে এইগুলিকে চিড়ার সঙ্গে মাখিয়ে প্রসাদ তৈরি করবে, তারপরে পুজোর জন্য মন্দিরে নিয়ে যাবে, মেন মন্দিরে। তো ওখানে দেখতে পাচ্ছেন একজন ব্রাহ্মণ করতেছে। তো পুরোটা করে করে আসতে দেরি হবে। কিছুক্ষণ ওয়েট করার পরেই পুরোহিত বা ব্রাহ্মণ যাই বলুন যে প্রসাদ তৈরি করতে চলে এসেছে। এরপরে প্রসাদ তৈরি হওয়ার পরে মন্দিরে যাবে প্রসাদগুলি। তারপরেই প্রসাদ তৈরির পরে ওখান থেকে মন্দিরে প্রসাদগুলি পাঠানো হয়
এবং ফাইনালি আমরা মন্দিরের কাছে চলে এসেছি। তো এখানে মন্দিরের সামনে প্রচণ্ড ভিড় আপনারা দেখতেই পাচ্ছেন। এটাই হচ্ছে গোঁসাই মন্দির, যেটি খিরাই এবং হাওড়ের ঠিক মিডিল প্রান্তে মন্দিরটি রয়েছে। আপনারাও চাইলে এখানে আসতে পারবেন এবং এখানে এসে পুজো দিয়ে যেতে পারবেন। আপনারা দেখতেই পাচ্ছেন মন্দির প্রাঙ্গণে ইতিমধ্যেই প্রচণ্ড ভিড়। আমরা যখন এসেছিলাম তখন এতটাও ভিড় ছিল না। যত টাইম এগোচ্ছে তত প্রচুর পরিমাণে লোক আসছে এবং মন্দির প্রাঙ্গণে প্রচণ্ড ভিড়। আর মন্দিরে একে একে নাম হাঁকানো হচ্ছে পুজোর প্রসাদ নেওয়ার জন্য। আর মন্দিরের ঠিক অপোজিটেই মন্দিরের পুকুর রয়েছে। যারা যারা মন্দিরের নামে মানসিক করে তারা ওই পুকুরে স্নান করে। ফাইনালি আমরা মন্দিরের পুজোর প্রসাদ নিয়ে বাইরে চলে এসেছিলাম। দেখতে পাচ্ছেন যেই পথ দিয়ে আসছিলাম সেখানেই চলে এসে একটু বসেছি। আমি আর বাবা এখানে বসে আছি এবং মায়ের জন্য অপেক্ষা করতেছি। অনেকটা দেরি হয়ে যাওয়ার ফলে অনেকটা রোদ উঠে গিয়েছিল, তাই প্রচণ্ড গরম। এরপরেও অনেকটা পথ আমাদেরকে রোদের মধ্যেই হেঁটে হেঁটে যেতে হবে। তো কিছুক্ষণ ওয়েট করার পরেই মা এবং বোন চলে আসছিল। তো এবার আমরা এখান থেকে স্টেশনের দিকে রওনা দিব সেই একই পথ ধরে। আজকের জন্য মন্দিরকে লাস্টবার দেখে আমরা স্টেশনের উদ্দেশ্যে রওনা দিলাম এবং সেই একই পথ ধরে আমরা স্টেশনের দিকে যাচ্ছি এবং সাইডে প্রচুর ফুল বাগান রয়েছে, শুধু গাঁদা ফুলের চাষ, খুব সুন্দর ভিউ। আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। ভিডিওটি যার যার ভালো লেগেছে নিশ্চয়ই একটি কমেন্ট এবং একটি লাইক করে যাবেন এবং চ্যানেলটিতে নতুন থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন এবং ভিডিওটিকে প্রচুর শেয়ার করবেন। দেখা হচ্ছে পরের ভিডিওয়ে আবার নতুন কোনো ব্লগ নিয়ে।